গুড মর্নিং। এখন আমরা যাব খেতে। দেখো লিফট চলে এসছে, চলো আগে লিফটে চলো। বিষয়টা হলো এটা ডে 2। কালকে আমাদের হোটেল, কোন হোটেলে উঠেছি সেই ডিটেলস কিছুই দেওয়া হয়নি, কারণ হোটেল বুকিং দেন খাওয়া, এত সারাদিনে যা ধকল গেছে, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, যার জন্য আর কোনো ডিটেলসই দেওয়া হয়নি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আপাতত যেই ভিডিওটা ডে 1 সেটা আপলোড হয়ে গেছে, সবাই যাও দেখো। অ্যান্ড এটা ডে 2 অ্যান্ড আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টে যাব। এখনো মামারা নামেনি, বাট এই হোটেল অ্যাশভেরিয়া খুব ভালো হোটেল। এটা হোটেলের এন্ট্রান্স অ্যান্ড পুরো 3 স্টার হোটেল, খুব সুন্দর। কালকে এখানেই আর কি আমরা বুকিং করেছি, এসে স্পট বুকিং করেছি, কারণ এখানে মেক মাই ট্রিপ, এগোটা, ট্রিভাগো এখান দিয়েও বুকিং হয়, বাট আমরা বুকিং করেছি ডিরেক্ট এসে এখানে। তো আমরা আজকে যাব হলো এখানকার লোকাল সাইট সিনে, তার জন্য গাড়িও বুক করা হয়ে গেছে। এই সবগুলো কালকে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমি আর বাকি ডিটেলস দিতে পারিনি। এটা রিসেপশন হল, আর মা ওয়েট করছে মামাদের জন্য। একটু পরে আমরা খাবো, বাকি ডিটেলস দেখাচ্ছি। কি খাচ্ছ এটা? এটা চিল্লা খাবো না। বল তুই কি নিয়েছিস? এটা নিবি না, এটা খাবো না। এটা কি? বড়া টাইপ না, বড়া একটা নিলাম। ওটা সাম্বার। সাম্বার, চাটনি, উপমা, মনি উপমা, বড়া আর চাটনি নিয়েছে। আমি এখনো কিছু নিইনি। হ্যাঁ খাবো, আমি অন্য কিছু নেব। আমাকে একটুখানি চানা দাও জাস্ট, ঠিক আছে? ব্যাস, আর লাগবে না। 10টা অবধি খোলা। এই 10টার পরে আর পাওয়া যাবে না, তো এই আর কি, চা নিতে হবে এর মধ্যে। সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। ব্যাস এবারে বেরিয়ে যাওয়ার পালা। আমি আমার বেস্ট জিনিস মানে দ্রোনটা নিয়ে নিলাম অ্যান্ড চলো। হলো ব্ল্যাক মেরিন, ব্লু মেরিন। এখানে বোটিং সেন্টার। এটা সিস্টেম হলো ফার্স্টে পেমেন্ট করো, তারপরে সার্ভিস দেবে। এতক্ষণ কথা চললো আর কি, পাচ্ছি এসব হেনা তেনা নিয়ে। এটা হলো পাচ্ছি 4000 টাকার বিল, 4000 টাকা নিল। 6 জন আমরা যাচ্ছি, তো এই ব্যাপার। আমরা 11টা 17-তে বেরিয়েছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে, আর এই দাদা আমাদের ড্রাইভার। আমরা এখন যাচ্ছি ব্লু মেরিন। অনেক পয়েন্ট আছে, সেই জায়গাগুলো দেখতে। কি সুন্দর দেখো, মাছ ধরছে জাল ফেলে। এই তগো থেকে কয় টাকা নিচ্ছে রে? ये है चाइनीज फिशिंग टेक्निक और चाइनीज पॉइंट। मैनग्रोव काइंड ऑफ जाएगा। बाकी তার ভেতরে আমাদের ঢুকিয়ে কথা বল, ভালো লাগবে না? এখানকার আর্কিটেকচার গুলো খুব সুন্দর। ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি। এই এটার ভেতর দিয়ে ঢোকা, এই কোনাটার কথা বলো। হ্যাঁ হ্যাঁ,
এইবার মনে করি না ফটো এটা হলো মিউজিয়াম, এখানকার কোচি মিউজিয়াম। তো ওইখানে যাওয়ার পরে আমার মনে হলো যে ওইখানে 4000 টাকা নিয়েছে, ঠিক আছে, আর নেচার উপভোগ করার জন্য ইটস ফাইন, বাট খুব একটা ডিটেলড কিছু নেই। আমার মনে হয় যে ম্যানগ্রোভ আমাদের সুন্দরবনে অনেক বেশি আছে। দিস ইজ দ্য এন্ট্রান্স অ্যান্ড কেরালা ফলক্লোর মিউজিয়াম, তিওয়ারা, কোচি। Here is the founder and this is the architecture. খুব সুন্দর and খুব ভালো। Please keep your foot tray inside the cabin. হচ্ছে খালি পায়ে যেতে হবে এখানে। So here is the entrance. এটা বেসিক্যালি হয়তো কাউর একটা ঘর। 100, 200, 300 টাকা দিয়ে আর কি কাটতে হলো টিকিট। তারপরে এন্ট্রান্স এদিকে। And second floor, Travancore. Travancore is south part of Kerala. It's like a temple architectural style. No, sorry, temple architectural style. It's an 17th century ceiling of a dancing with 63 ton, with 253 mural paintings and 333 carvings on that ceiling. And it's all collected by one person. His name, Mr. George J. Thalia. There's an artifact we exhibited here. Museum only 16 years old. It's newly constructed with old collected structures. It's a 3-floor complete Kerala culture museum. And here. সুন্দর আর্কিটেকচারাল ভিউ। খুব সুন্দর জিনিস। ডিফারেন্ট This is made of wood. Huh? Wood, terracotta, metal, everything is here. Okay. Stone. Goddess Durga. Wow. इधर दुर्गा का 1 2 3 4 5 6 7 8 हाथ होता है। See the toys, terracotta toys. This is all of playing instruments, terracotta murtis. অসাধারণ কাজ। একটা মানুষের লাইফে এই কালেকশন করা, ইটস নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ ইম্পসিবল থিং। পোর্ট্রেট অফ দি ওয়ান, মানে সে সারা লাইফ জুড়ে শুধু কালেকশনসই করে গেছে এগুলোর। কি সুন্দর, দারুণ, খুব সুন্দর। মানে একটা মানুষ সারা লাইফ জুড়ে এইভাবে কালেকশন করতে পারে এক একটা জিনিসের, মানে এক এক তানপুরারই এখানে কত রকম তানপুরা। দেন এখানে লেদার ইনস্ট্রুমেন্টস, এদিকে আছে লেদার ইনস্ট্রুমেন্টস, এদিকে সব পাথর টেরাকোটার জিনিসপত্র, পেন্টিংস, লটস অফ পেন্টিংস। শুধু দেখো তারের ইনস্ট্রুমেন্টই এখানে কত রকম আছে। সি দ্য সাইজ অফ পালকি, 90s সেঞ্চুরি কেরালা লোকেশন। এটা পালঙ্ক
যেখানে অ্যাকচুয়ালি বসতো রাজা মহারাজারা, বসে নাচ ফাচ দেখতো। এটাই। প্লিজ ডু নট টাচ। বাহ, দারুণ। লর্ড গণেশার মূর্তিটা পুরন্দরাদাসা উড, স্টোন। ওয়াও, এটা তো ভাই সেরা। গ্যাবেল মুখাপ্পু 15th সেঞ্চুরি, এটা দারুণ। এটা নন্দী মহারাজ, বলে লর্ড বিষ্ণু। কাইন্ড অফ আ মিউজিয়াম। দারুণ, মানে একা একটা মানুষের পক্ষে, হ্যাঁ আমরা কলকাতাতেও মিউজিয়াম দেখেছি, বাট একা একটা মানুষের পক্ষে এটা দারুণ। হ্যাঁ, কেরালা একটু কস্টলি ডেফিনেটলি, প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু টাকা লাগে। এটাও মানে এই মিউজিয়ামের জন্য 300 টাকা, মানে 3 তলার জন্য 300 টাকা বেসিক্যালি। তাই মানে 200 টাকা এন্ট্রি ফি। আমি যেহেতু ফোনে ভিডিও করছি তার জন্য আরও 100 টাকা। এগুলো খুব সুন্দর জিনিসগুলো। এই একটা জিনিস বাড়িতে রাখার খুব ইচ্ছা, যেটা পসিবল না। এরকম বাহ, বিভিন্ন ধরনের টুকটাক ছোটোখাটো কলসি, মানে বিভিন্ন ঘোড়া, বেসিক্যালি এগুলো বলে ঘোড়া, এর মধ্যে সব জিনিসপত্র রাখে। খ্রিশ্চান ফিগার্স, এটা পুরোটাই ওই হিসাবে করা। এটা আর কি, যেখানে ওই হ্যাঙ্গিং অয়েল ল্যাম্পস, হ্যাঁ কত ধরনের শুধু অয়েল ল্যাম্পসই আছে এখানে। হ্যাঙ্গিং অয়েল ল্যাম্পস, কত ধরনের ল্যাম্পস আছে শুধু। ভিলাক্কো, কালী ভিলাক্কো, এগুলো সব প্রদীপ, বিভিন্ন প্রদীপ, ঘোড়া। দেখি এর পরের ফ্লোরে কি আছে। You finish this side. ও আচ্ছা। And that This is side. Here. one man collected all these things. This is amazing. He's the person. Oh, Mr. okay. George. Here. Ah, Attendant. কত জিনিস হচ্ছে পাওয়া, এগুলো কালেকশন করা কি করে করেছে। চেয়ার সব, এগুলো পাথরের, সব টেরাকোটা পাথর, সব বিভিন্ন মূর্তি। বুদ্ধদেব, গণেশা, ম্যাক্সিমাম এখানে বুদ্ধার সেই সময়টাই অ্যাকচুয়ালি একটা বড় এভলিউশন ছিল। এগুলো সব আর কি এগুলো সব মানে যত কিছু আছে, ওয়াল আর্কিটেকচার, ওয়াল পেন্টিংস, মানে ম্যাক্সিমাম এগুলো পেন্টিং। ইভেন এখানে প্রত্যেকটা জিনিসের ডিটেলিং পাথর, আই থিঙ্ক সোনা দিয়ে, মানে এখানে যে প্রত্যেকটা যে কার্ভ বা কালার তো ডেফিনেটলি, প্লাস সোনাও অবশ্যই আছে এখানে, পুরো পাথর। অ্যান্ড জাস্ট এই জায়গাগুলো জাস্ট দেখার মতো। এখানে শুধু লর্ড গণেশা, মানে এখানে যত কিছু আছে সব হলো লর্ড গণেশার সব কিছু। অ্যান্ড এদিকে ডিভোটিস, মানে যত দেবতা এনাল আছে, এগুলো গ্লাস পেন্টিং, গ্লাসের উপরে করা, অ্যান্ড সেইভাবেই বিষয়গুলোকে প্রিজার্ভ করে রাখা ফ্রেম বাই ফ্রেম। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আছে ছোট ছোট জিনিস, এগুলো সব পটস, ওল্ড portlains ware and silver.
আর্টিফ্যাক্টস, সব পটস। এগুলো কৃষ্ণা অ্যান্ড মাদার অফ গডেস, বুদ্ধা হেডস, কত এগুলো ছোট ছোট, আই থিঙ্ক ঢাল বা না করতাল, সব পটস এখানে সব কিছু আছে। এগুলো রেগুলার ইউজের কিছু কিছু জিনিস, এগুলো হুক্কা, অ্যান্টিক লাইন ফাউন্টেন্স, অয়েল ল্যাম্প, ওয়াটার জার, ইচ অ্যান্ড এভরিথিং, ছোটো থেকে বড় ইচ অ্যান্ড এভরিথিং সে কালেক্ট করতো। ছোট ছোট মূর্তিস, এখানে কিছু বই আছে আই থিঙ্ক, হচ্ছে স্টাইলিশ আয়রন অ্যান্ড সিলভার, পাখা টাইপের জিনিস। আরে লাভলি, এটা তো দারুণ। রেস্ট টেবিল, কোলে রেখে খাওয়ার যে ব্যাপারটা, এরকম একটা বক্স লাগবে আমার, ডাউরি বক্স। এখানে সোনা দানা হিরে ফিরে রাখতে পারবো এরকম। পয়েজিং টেস্টিং বাল, আরে আহা, জন্মাপা জিনিস, এগুলো সব। দিস ইজ অসম। এক একটা মুখ দেখো, একটা মুখ দেখো, এগুলো ওয়েস্ট টেবিল, এগুলো প্রত্যেকটা ডিটেলিং, এক্সপ্রেশনস এক একটা। আমরা ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় আমরা ইমোজিস দিই, আর এগুলো রিয়েল ইমোজিস, দারুণ। এগুলো সব অস্ত্রশস্ত্র, এই বিষয়টা ভালো, বেশ এটা দারুণ। এগুলো কি চিলাম্বু, আই থিঙ্ক চাবুক টাইপের, না কি জানি, এটা চিলাম্বু। শোর্ট হ্যান্ডেলস, জুয়েলারিজ, ট্র্যাডিশনাল জুয়েলারিজ। এই একটা বাঘ আমার গেটের সামনে রাখতে হবে। এই দরজাটাও দেখো, মোল্ডার্স, কেন বক্স, স্যান্ডেলউড বক্স, ওল্ড কিজ, এটা আরেকটা এন্ট্রান্স। ওয়াল পেন্টিং, জান কেন বাঙালি খুঁজে পাওয়া যায়, স্কুল থেকে সব নিয়ে এসছে এক্সকারশনের জন্য। এই যে ইনি আর কি সবটা সংরক্ষণ করেছেন। সিঁড়িটাও জাস্ট ওদের। মুখোশ কাইন্ড অফ এলিফ্যান্ট অর্নামেন্টস, এগুলো কি হেভি হেভি, সুরের উপরে পরিয়ে রাখতো, সুন্দর। বাড়িটাও ডেকোরেট করা সুন্দরভাবে, কিছু মূর্তি, যিশুর। মুখোশগুলো সুন্দর, কি আরাম।
shadow puppets, ornaments, murtis. অ্যান্টিক জিনিস সব, এগুলো মুখোশ। দারুণ, কত মূর্তি কালেকশন করেছে, অর্নামেন্টস, এখানেও কত মূর্তি, বাপরে। অনেক মূর্তি, অনেক একটা লাইফে মানে অভাবনীয়, লাইফটাই কেটে গেছে এই কালেকশানে। কত সে ঘুরেছে, কত এক্সপ্লোর করেছে, না হলে এইরকম কালেকশন বানানো ইজ নেক্সট টু ইম্পসিবল। নটরাজটাও বিউটি। এখানে যিশুর মূর্তি, মানে বুদ্ধ থেকে, যিশু থেকে, দুর্গা, গণেশ, কোনো কিছু বাকি নেই, অথেন্টিক। ওই যে গণেশ বলতে বাজনা, কস্টিউম অফ থিংস, ওয়াও। এগুলো ওয়াল হ্যাঙ্গিংস, আই থিঙ্ক, যত এগুলো সব ওয়াল হ্যাঙ্গিংস। ড্রেস, কথাকলি, দ্য ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কথাকলির পুরো ড্রেসটা সুন্দর। আসলে বাঙালি তো, মানে এই যে দাম জিজ্ঞাসা করার ব্যাপারটা, সব কিছু অ্যাভেলেবেল। নিচে সব বাচ্চা কাচ্চা এসছে, লোকজন এসছে। এখানে সব পেন্টিংস, দারুণ স্টাফ, কিছু মূর্তি। নমস্তে। সেম মুখোশ। ও, এখানে ইসলামও আছে, মানে সব ধর্মে, সে ধর্ম নির্বিশেষে কালেকশন করেছে। জিনিসটা খুব ভালো লাগলো, মানে ইসলামও আছে সব। এই যে মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বেসিক্যালি এখানে 33 ডিগ্রি টেম্পারেচার, এই ঠান্ডা হাওয়াটা খুব ইমপ্রেসিভ। এই যে সেই ঘোড়া, হারিয়ে যাওয়া ঘোড়া, এটা আমার, এখানে আমি লুকিয়ে থাকতে চাই। কেরালা ফলক্লোর মিউজিয়াম, খুব সুন্দর। There is the chairs. I think না, এটা মনে হয় কেনার বিষয় আছে, হ্যাঁ, যার জন্য এত সুন্দর করে রেখে দিয়েছে। মানে ব্যবসাটা সব জায়গাতেই আছে, অবশ্য না করলে চলবে কি করে। বিভিন্ন কয়েন্স, তো এই জায়গাটা খুব সুন্দর, ভালোই লাগলো ঘুরে। অ্যান্ড কোচিটা ঢুকে গেছে, প্রচুর সাউন্ড হবে, এর থেকে বেরিয়ে যাওয়া বেটার। দিস ইজ ম্যাতেঞ্জারি প্যালেস, খুব সুন্দর কালার কম্বিনেশন। বেসিক্যালি দেখতে হবে এর ভিতরে কি আছে না আছে। এখানে ঢুকতে গেলে দেখানো হয়নি, গাড়িতে 50 টাকা পার্কিং লাগে। ও অবভিয়াসলি টিকিট কাউন্টার, ডেফিনেটলি এখানেও টিকিটের ব্যাপার থাকবে। ওই টু মিউজিয়াম ম্যাতেঞ্জারি প্যালেস, ডাচ প্যালেস।
এখানেও সেম, এখানে ফটো ফটো। ওইখানে আমাদের ভিডিও করা অ্যালাউড ছিল না, তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি। ওখান থেকে বেরিয়ে এটাকে বলা হলো জু স্ট্রিট, মানে এখানে বেসিক্যালি হলো সব জিনিসপত্র কেনার জায়গা, মার্কেট বলা যেতে পারে। মানে এত ঘোরার পরে আর কি এটাও একটা কাইন্ড অফ আ টোপ, মানে বেরিয়ে চলো মার্কেট পুরো, মানে একদম পুরো লাইন ধরে এখানে যা আছে পুরো মার্কেট। সব থেকে বেস্ট পার্ট হলো এখানকার আকাশের কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি। সব বিদেশ থেকে এসছেন তারা দেখতে। ইটস রিয়েলি বিউটিফুল। জু সিমেট্রি, বেসিক্যালি JEW জু স্ট্রিট, এটা জু সিমেট্রি। এদিকে সিনাগগ, একটা হ্যারি পটারের কিছু নামের মতো সিনেগগ। এদিকে সিনেগগ, this is our entrance. দারুণ জায়গাটা। এটা হলো সান্টা ক্রুজ চার্চ, 1509 সালে এটা তৈরি হয়েছে। ডেফিনেটলি রিনোভেট হয়েছে, না হলে এত সুন্দর রাখা তো পসিবল নয়। এটা পুরো প্রিমিসেস চার্চের, অপূর্ব সুন্দর জায়গা, বেশ বড়। মামা বোনের ছবি তুলে দিচ্ছে। সুন্দর, কিপ সাইলেন্স। এটা হলো ফোর্ট কোচি বিচ, কি সুন্দর আরব সাগর এটা। এখানে জাস্ট পায়রা কলা ভাজা খাওয়াচ্ছিলাম এতক্ষণ ধরে, অসাধারণ, মারাত্মক ডিপ, মারাত্মক ডিপ। এই বিচে স্নান করা আর কি বারণ, তো বিদেশিরা আসে এখানে সানবার্ন নিতে। আমরা বসলে এটা সানফাক্ট হয়ে যাবে ব্যাপারটা। অনেক অনেক ডিপ, একটু ডিস্টেন্সেই যথেষ্ট ডিপ, যার জন্য এখানে পুরো স্নান করা বারণ। এখানে পুলিশ আছে। ওইদিকে এই জায়গাটা একটু ফাঁকা বেসিক্যালি, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এই জায়গাটা ফাঁকা। ওই দিকটায় মানে আছে লোকজন অনেক ভর্তি। ওদিকে সব বিদেশিরা আসে এখানে। ইন্ডিয়ান নেভাল মেরিটাইম মিউজিয়াম। এটা এন্ট্রান্স। এখানে ইন্ডিয়ান নেভিরই প্রচুর জিনিস থাকবে, যেখানে আমি মিসাইলস, অ্যাকচুয়ালগুলো এর থেকেও বড় হয়, এগুলো জাস্ট ডুপ্লিকেট থিং। ভালো, সুন্দর, মোটামুটি ভালোই সাজিয়েছে। এগুলো হলো আন্ডার ওয়াটার মিসাইলস, টর্পেডো বলে বেসিক্যালি এগুলো। এখানে স্ক্যান করলে আরো অনেক কিছু জানা যাবে। তলোয়ার, দিল্লির, এটা সুন্দর।
The cannon launchers. Underwater mine. Diving bell. এগুলো এখানকার সুন্দর। রকেট লঞ্চার। এরকম একটা যদি কেনা যেত ইন্ডিয়ান নেভির হেলিকপ্টার, খুব ভালো হতো। এরকম যদি এক পিস বাড়ির সামনে রাখা যেত। এটা ভেসেল, ইন্ডিয়ান নেভি। এগুলো হলো ব্যারেলস, বড় ব্যারেল। ওই সাইডে ছোট ছোট গান ব্যারেলস আছে। এটা হলো ইনার্স মিউজিয়াম। ভাই ঠান্ডা। ইন্টারেস্টিং। বিক্রান্ত, প্রাইড অফ ইন্ডিয়া বেসিক্যালি এটা। ব্যাচ, কমান্ডার সোলজার স্ট্র্যাপ, দারুণ। র্যাঙ্ক ব্যাচ অফিসার, র্যাঙ্ক ব্যাচ কন্ডাক্ট ব্যাচ। বেশি হয়ে গেল। এভলিউশন অফ ইন্ডিয়ান নেভি। Dress evolution, evening break, summer. এটা হাইয়েস্ট। তো এটা মিরর এত বড় সার্ভিস করার পর এটা পায়, বাবা ব্যাচ। এখানে একটা মুভিও দেখানো হচ্ছে, এটা আসলে পরেই দেখতে পারবে। Navy chopper, Indian Navy chopper, Indian Navy flights. Bigel. এটা হলো জিরা পানি, মানে এটাতে হজম হয়। আমরা এখন মানে এখানে এসছি খেতে, গরম জল সাথে, গরমে গরম জল, আর খাবো হলো ভেজ বিরিয়ানি। গরমের জন্যই আর কি, আরো হেলথ কনসার্ন। এটা হলো ভেজ ফ্রাইড রাইস, মানে এখানকার ভেজ ফ্রাইড রাইস। তো দেখি আর কি, মানে এটা খেয়ে কেমন লাগে। এর সাথেও রায়তা আছে,
রায়তা আর ভেজ ফ্রাইড রাইস, বুঝতে পারছি না ব্যাপারটা কি কম্বিনেশন। আবার এখানে লাল চাটনি, এটা ম্যাঙ্গো আচার, এখানে ভেজ ফ্রাইড রাইস, এর মধ্যে আবার পেঁয়াজও আছে, মানে কি বলবো আর। খুব একটা ভালো খেতে না। জাহাজ রয়েছে, তারপরে মিলিটারিরা ওখানে ট্রেনিং দিচ্ছে, হেলিকপ্টারে করে নামছে। इधर बोटिंग का कोई सिस्टम नहीं है ना? हाँ नहीं देगा, नेवी में আমাদের সব ছবিও রয়েছে। আগে দিতে পারে, বাট এখন কড়াকড়ি করে দিয়েছে। സംഘാംഗങ്ങൾ തേവര ശ്രീ മുരുക തിരുവാതിര കളി സംഘത്തിലെ മാന്യ വനിതകളാണ്. തിരുവാതിര കളി ഇതുവരെ അവിടെ അവതരിപ്പിച്ച സംഘത്തിന് തിരുവത്സവ കമ്മിറ്റിയുടെ നന്ദി രേഖപ്പെടുത്തുന്നു.